নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল 5টার সময় উঠে 1 ঘন্টার মধ্যে সমস্ত বাসি কাজ করে রেডি হয়ে গেলাম। কোথায় যাব? চলো তোমাদেরকে বলছি কোথায় যাব। তো দেখো, এখানে অটো চলে এলো। অটোতে করে যাব, সেই জন্য অটো ডাকা হয়েছে। আর এই দেখো, এই প্যাকেটটাতে নিয়েছি চপ। যেখানে যাব সেখানে তো আর খালি হাতে যেতে পারি না, সেই জন্য নিয়ে নিয়েছি চপ। সেখানে গিয়ে পরে ব্রেকফাস্টে চপ আর মুড়ি খাবো। আর খরগোশ দুটোকেও নিয়ে নিয়েছি, কেননা ঘরে তো কেউ থাকবে না, এরা কোথায় থাকবে, সেই জন্য খরগোশ দুটোকেও নিয়ে নিয়েছি। চলো তাহলে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাই আমরা কোথায় যাচ্ছি। আর দেখো, চারিদিক সবুজে সবুজ, আর মাঠ ঘাট একদম জলে থই থই করছে। এই 4-5 দিন যে বৃষ্টি হলো না, সেই বৃষ্টিতে একদম মাঠঘাট একদম ভরে গেছে জলে। আর চাষি ভাইরাও লেগে পড়েছে চাষ করতে। আর এখানে দেখো, চাষি ভাইরা সব ধান গাছ পুঁতছে, মানে সেই চারা ধান গাছগুলো থাকে সেই ধান গাছগুলোকে লাগাচ্ছে। এখানকার মানুষরা এই চারা ধান গাছগুলোকে আফর বলে, সে আফর নিয়ে পরে মাঠে লাগাচ্ছে। আমরা টোটো করে যাচ্ছি, আর পচা মাটির গন্ধ এত বেরোচ্ছে না, তো আমরা সবাই মিলে গল্প করছি যে যা পচা মাটির গন্ধ বেরোচ্ছে আমাদের নাকে, ওরা যে মাঠে কাজ করছে ওদের নাকে লাগছে না এই পচা মাটির গন্ধ। আবার আমরা নিজেরাই বলা বলি করছি যে ওদের অভ্যাস হয়ে গেছে এভাবে মাঠে কাজ করতে করতে। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট জায়গায়। তোমরা যারা পুরনো বন্ধু তারা হয়তো পরিচয়ই আছো এই জায়গাটার সাথে, কিন্তু যারা নতুন বন্ধু তারা জানো না আমরা কোথায় এলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। অনেক পুরনো দিনের বাড়ি, তাই এরকম লাগছে দেখতে। তাহলে চলো দেখি কে কী করছে বাড়িতে। এই দেখো, এ হচ্ছে আমার মেজো যা, উনুন ধরা আছে। তো এইদিকে একটা দালান বাড়ি আছে, তার অপোজিটে আর একটা দালান বাড়ি আছে, দুটো দালান বাড়ি আছে। তো এইটা যেটা দেখছো এটা হচ্ছে সব থেকে পুরনো দালান বাড়ি আমার শ্বশুরের আমলে। তো ব্রেকফাস্টের সময় হয়ে গেছিলো, মানে আমার 10টার সময় গিয়ে পৌঁছালাম। তো আমার মেজো যা আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছে। দেখো মুড়ি দিয়ে দিয়েছে। এই মুড়িগুলো কিন্তু আমার মেজো যা ঘরেই ভাজে। মেজো যাও ভাজতে জানে আর বড় যাও ভাজতে জানে। চলো তোমাদেরকে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমি খাইনি, আমি বললাম যে মেয়ের আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। তো আমি গিয়ে পরে সবজি কাটতে বসে গেলাম। আমার মেজো যা আমাকে বললো যে কাকুলি একটু সবজিগুলো কেটে দাও, তো আমি সবজি কাটতে বসে গেলাম। তো আমি যে চপগুলো নিয়ে গেছিলাম সেই চপ আর মুড়ি ওরা খেয়ে নিচ্ছে। তারপরে আমি সবজি কেটে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এ দেখো, এ হচ্ছে আমার বড় যা রান্না করছে। চলো দেখি কি রান্না করছে। রান্না করছে হচ্ছে কুমড়ো আলুর সবজি। চলো পুরো রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এইখানে দেখো বড় হাঁড়িতে ভাত আছে, মানে ভাতের ফ্যানটাকে গেলে পরে ভাতটাকে রেখেছে। এদিকে গ্যাসে আর একটা কড়াই চাপিয়েছে কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি মতো হবে। যেখানটাতে রান্না করছিল তার পাশে আর একটা রুম আছে। এই রুমটাতে চাল আটা মশলা সমস্ত কিছু এখানটাতে রাখা থাকে, মানে ভাড়ার ঘরের মতো। আর এইটা হচ্ছে পুরনো রান্নাঘর। আগে আমরা কি করতাম জানো তো, ওই যেখানটাতে রান্না করছিল না ওইখানটাতে রান্না করার পর সমস্ত রান্নাগুলোকে এই ঘরে এনে রাখতাম, আর এই ঘরে খাওয়া দাওয়া হতো। আর দেখো কত আলু কিনে রেখেছে এখানে। এই আলুগুলো পচবে না বলো তো, এইভাবে 1 বস্তা আলু কিনে রেখে দিয়েছে। এবার আমরা লাঞ্চ করতে বসে গেলাম। ঘরে পুরুষ মানুষ আর বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা 4 যাই বসে পড়লাম লাঞ্চ করতে। এবার আমরা গল্প করতে করতে লাঞ্চ করব। তো আজকের লাঞ্চের মেনু ছিল ভাত, আলু কুমড়োর সবজি, কুমড়ো শাক ভাজা, সর্ষে পোস্ত দিয়ে, আর ছিল অরহরের ডাল। এই ছিল আজকের লাঞ্চের মেনু। আর এই দেখো এই পাশে যে খেতে বসেছে ও হচ্ছে আমার ছোটো যা। তো দেখো এখানে আমি আমার ছোটো যা আর মেজো যা বসেছি, বড় যা এখনও বসেনি, ও এখন দিচ্ছে সবাইকে। সবার দেওয়া হয়ে গেলে পরে তারপরে ও খেতে বসবে। হয়ে গেল বিকালবেলা। তো দেখো ছাগলগুলো সব চড়তে গেছিলো, চড়ে এসে পরে সব ঘরে ঢুকেছে। মানে সন্ধে হয়ে হয়ে আসছে, তো সেই জন্য ছাগল গরু যে যেখানে যারা ছিল সবাই ঘরে ঢুকে পড়েছে। আর দেখো এইটা হচ্ছে পায়রা খোয়ার। তো এইখানে হাঁড়িতে হাঁড়িতে পায়রাদের ঘর তৈরি করে দিয়েছে। আর এটা হচ্ছে গোয়াল, গরু রাখা আছে। কি নেই, গরু আছে, ছাগল আছে, পায়রা আছে, হাঁস আছে, মুরগি আছে, কিন্তু হাঁস মুরগিটা দেখাতে পারলাম না, ওইটা অন্য জায়গায় আছে। আর মানুষও আছে, মানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা।
কিছুক্ষণ পরে মেঘ কালো করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এত বৃষ্টি একদম যাতাই বৃষ্টি। আর দেখো কত বড় উঠোন, আর আমি ঘরের ভেতর থেকে এই বৃষ্টি পড়া দেখছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো বালতিতে বৃষ্টির জলটা ধরে রাখা হচ্ছে, পরে ধোয়াধুয়ি কাজে ব্যবহার করা হবে। এরপরে চলে এলাম রাত্রে ডিনার করতে। এটা হচ্ছে আমার মেজো ভাসুর আর মেয়েদেরকে খেতে দেওয়া হয়েছে। আর আজকের ডিনারে মেনু ছিল সয়াবিন আলুর সবজি আর রুটি। এদের খাওয়া হয়ে গেলে পরে তারপর আমরা বসবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার শ্বশুরবাড়ি জার্নি। আজ একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। রোজই তো ঘরের কাজ বাজ নয়তো রেসিপি শেয়ার করি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? যদি কোনো দিক থেকে এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ আর গুড নাইট।